আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা হচ্ছে যে অ্যাপ ডেভেলপমেন্টের গাইডলাইন নিয়ে কথা বলেছিলাম। কিভাবে আপনি হচ্ছে যে ৩ মাসে শূন্য থেকে শুরু করে একদম ইনকাম করার পর্যায়ে যেতে পারবেন। আ এই ভিডিওতে আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ার গাইড নিয়ে কথা বলব। তবে এই ভিডিওতে ইনকাম গ্যারান্টি এরকম কোনো বিষয়ে আমি কথা বলব না। তবে আপনি যদি মনে করেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার হিসেবে নিজের স্কিল ডেভেলপ করবেন বা একজন সাকসেসফুল ওয়েব ডেভেলপার হবেন জবের জন্য, ফ্রিল্যান্সিং এর জন্য কিংবা হচ্ছে যে নিজের কোনো SaaS প্রোডাক্ট বা নিজের কোনো ওয়েবসাইট লঞ্চ করে সার্ভিস প্রোভাইড করে সেইখান থেকে কোনোভাবে ইনকাম করবেন। তো সেই সব কিছু বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে এবং যদি বাংলা লেখা কোথাও কোনো কেটে যায় আই এম সরি, একটু প্রবলেম বুঝে নিয়েন। তো কোড লিখে ক্যারিয়ার গড়ো, ওয়েব ডেভেলপমেন্ট শিখে ২০২৬ সালে কিভাবে জব, ফ্রিল্যান্সিং এবং নিজের বিজনেস গড়া যায় সম্পূর্ণ বিশ্লেষণ, বাস্তব সংখ্যা সহ। অনেকে রয়েছে মনে করে যে আমি একটা এই আইডিয়ায় বিজনেস তৈরি করব, যার জন্য আমি অ্যাপ ডেভেলপমেন্ট শিখব। যদি ফোকাসই এরকম হয় যে আপনি বিজনেস করবেন, যার জন্য আপনি শিখবেন। যদি আপনি মনে হয় যে আপনি জব কিংবা ফ্রিল্যান্সিং করবেন, তাহলে শেখাটা যতটা গুরুত্বপূর্ণ, নিজের বিজনেসকে দাঁড় করানোর জন্য আসলে ওয়েব ডেভেলপমেন্ট শেখা ততটা গুরুত্বপূর্ণ নয়। আপনি যদি মনে করেন আপনি নিজের বিজনেস দাঁড় করাবেন, ভাই আপনার একটু কিছু বাজেট রেডি করেন, ২-৩ জন ডেভেলপারকে হায়ার করেন, নিজের বিজনেস তৈরি করেন, নিজে একজন বস হন ইজিলি। তো নিজে শেখার যতটা সময় নষ্ট করবেন তার থেকে সহজে আপনি হচ্ছে যে ৩-৪ জনকে হায়ার করে ভালো কিছু করতে পারবেন। তারপরেও আমরা হচ্ছে যে এই গাইডলাইন শুরু করি। তো এই গাইডলাইনের ৬ থেকে ১২ মাসের মধ্যে জব রেডি শুরু করার জন্য কোনো কস্টই প্রয়োজন নাই। একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকলেই হলো। না থাকলে কিনতে হবে ভাই। আ এছাড়া আপনার যদি কারোটার প্রতি অ্যাক্সেস থাকে, আপনার ভাই, ফ্রেন্ড সার্কেল কেউ যদি আপনাকে ল্যাপটপ দিয়ে সহায়তা করে ৬ মাস ১২ মাসের জন্য বাট নিতে পারেন। এরপরে ইনকামের ৬ টা পার্ট থাকবে আর গ্রোথ পটেনশিয়াল ভাই লাইফ টাইম। ওয়েব, অ্যাপ, সফটওয়্যার ডেভেলপমেন্ট সবকিছুর জন্য অটোমেশন, এআই, সিআই/সিডি সবকিছুতেই DevOps এ গ্রোথ হচ্ছে পটেনশিয়াল। কিন্তু ডে বাই ডে আপনি স্কিলকে আপডেট করতে হবে। তো চলুন কথা না বলে শুরু করি। আম অনেক কিছুই আছে UI UX এ এত কিছু দেখার দরকার নাই। আমি যেটা বলি সেটা শুনেন। এরপরে আমরা আসি হচ্ছে যে কেন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন? আমি কি ওকে হ্যাঁ, আমি দ্বিতীয়তে চলে আসছি। কেন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন? ২০২৬ সালে টেকনিক্যাল এর মধ্যে সবচেয়ে অ্যাক্সেসিবল এবং ফাস্টেস্ট ইনকাম সর্বোচ্চ চাহিদা হচ্ছে ওয়েবের ক্ষেত্রে। যেখানে আমরা দেখতে পাচ্ছি 2.1 ট্রিলিয়ন গ্লোবাল ওয়েব ইন্ডাস্ট্রি রয়েছে। 2.1 ট্রিলিয়ন ২০২৬ সালের বাজার মূল্য অনুযায়ী এবং এটা প্রত্যেক বছর প্রায় হচ্ছে +23% করে গ্রো করতিছে এবং আমরা যদি দেখি এখানে ওয়েবসাইট গ্লোবালি প্রতিদিনই নতুন যোগ হচ্ছে। এছাড়া এক্সিস্টিং 1.9 বিলিয়ন ওয়েবসাইট রয়েছে এবং প্রতিদিন নতুন ওয়েবসাইট আসলে যোগ হচ্ছে ইন্টারনেটে। এরপরে সরি আমি একটু পার হয়ে গেছি। যদি আমরা দেখি অ্যাভারেজ ইউএস স্যালারি হচ্ছে যে ওয়েব ডেভেলপারদের ৭৫K ইউএস ডলার, অলমোস্ট ৮০ লাখ ৮০ লাখের আশেপাশে। আর লোয়েস্ট ব্যারিয়ার ব্রাউজার খুললেই শুরু করা যায়, কোনো ম্যাক বা স্পেশাল ডিভাইস লাগে না, কোনো পেইড বা ক্রোমই যথেষ্ট, কোনো কিছু লাগে না, জাস্ট ইজি, শেখার ক্ষেত্রেও ইজি, সেট আপ করার ক্ষেত্রেও ইজি, শুরু করার ক্ষেত্রে একদম বেস্ট অপশন। ইনস্ট্যান্ট ফিডব্যাক কোড লিখলে ব্রাউজারে দেখা যায় লার্নিং অনেক বেশি স্যাটিসফাইং এবং অ্যাডিকটিভ। রিমোট ফাস্ট, বাংলাদেশে বসে ইউএস ইউ ক্লায়েন্ট সার্ভ করা যায়, লোকেশন আর কোনো লিমিটেশন এখানে আসলে থাকে না। 0 থেকে প্রফেশনাল হতে গেলে ৬ থেকে ১২ মাসের গাইডলাইনে ডেইলি ২ থেকে ৩ ঘন্টা দিলে এই রোড ম্যাপ ফলো করা সম্ভব। আমরা যদি প্রথম মাসে দেখি, এম বলতে ম্যাকবুকের এম সিরিজের মডেল বুঝেন না, এম হচ্ছে মাস। তো প্রথম ১ থেকে ২ মাসের মধ্যে ফাউন্ডেশন, যেখানে HTML, CSS এবং JS এর বেসিক শেখা লাগবে এবং তৃতীয় থেকে চতুর্থ মাসে ইন্টারমিডিয়েট, JS অ্যাডভান্স, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS হচ্ছে স্টাইল ক্যাসকেডিং স্টাইল শিট, আর জেএস হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্ট যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে গিট শিখতে হবে, টুলস শিখতে হবে। গিট ওই যে একটু আগে আমরা গত ভিডিওতে যে ওয়েব নিয়ে যারা অ্যাপ নিয়ে ভিডিওটা দেখেছিলেন, সেখানে আমরা গিট সম্পর্কে বলেছিলাম যে গিট হচ্ছে আপনার ফোনে ক্যামেরার মতো, যেটা একটা স্ন্যাপশট তুলে এই। আর পঞ্চম থেকে সপ্তম মাসে ফ্রেমওয়ার্ক শিখতে হবে। ফ্রেমওয়ার্ক কেন? ফ্রেমওয়ার্ক ছাড়া মডার্ন ওয়ার্ল্ডে আসলে ওই রকম জনপ্রিয়তা নাই। রিঅ্যাক্ট, নেক্সট.জেএস, টেইলওয়াইন, সিএসএস এগুলো শিখতে হবে। আর অষ্টম থেকে দশম মাসের ভিতরে ব্যাকএন্ড শিখতে হবে ফুল স্ট্যাক হতে গেলে। আর যদি ফুল স্ট্যাক না হন, এই সময় আপনি হচ্ছে যে অ্যানিমেশন শিখতে পারেন, ক্রিয়েটিভ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। আর যদি মনে করেন ফুল স্ট্যাক হবেন, নোড.জেএস, এপিআই, ডেটাবেসেস শিখতে হবে। ডেটাবেসেস যেখানে ইউজারের ডেটা থাকে। ব্যাকএন্ড হচ্ছে যেখানে আপনার ইউজারকে হ্যান্ডেল করা হয়, যে ইউজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছে বা কোনো কিছু অর্ডার করতে চাচ্ছে বা কোনো কিছু ইউজারের সাথে ইন্টারাক্ট করতে হবে। ফ্রন্ট এন্ড জাস্ট হচ্ছে ভাই আপনাকে দেখায়, ও কিছুই করতে পারে না, ও জাস্ট আপনাকে একটা ইউআই ইউএক্স দেখাবে, ইউজার ইন্টারফেস দেখাবে। মূলত আসল খেলাটা হয় ব্যাকএন্ডে। এবং আমরা লঞ্চের কথা যদি বলি, যে ১১ থেকে ১২ মাস এই সময়টাতে লঞ্চ করতে হবে পোর্টফোলিও, জব, ফার্স্ট ক্লায়েন্ট, একটা ভালো সিভি,
আর ডেইলি শিডিউলের কথা বললে হ্যাঁ এখানেও 30 মিনিট থিওরি পড়তে হবে, 90 মিনিট কোডিং প্র্যাকটিস, 30 মিনিট প্রজেক্ট বিল্ড, 20 মিনিট রিভিউ এবং 10 মিনিট কমিউনিটিতে সময় দিতে হবে। যেমন শুরু থেকে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা অনেক ভালো একটা বিষয়, পরবর্তী জবের জন্য অনেক হেল্প হয়। ওয়েবের ভিত্তি, ওয়েবের ভিত্তি হচ্ছে এই ওয়েবের ভিত্তি মূলত হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই তিনটে মিলেই পুরো ওয়েবসাইট তৈরি। ফাউন্ডেশন শক্ত না হলে পরে সব জায়গায় ভেঙে যাবে। তো প্রথমে HTML শিখতে হবে। HTML 15 বছর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি এসএসসি এর আগে হয়ে থাকেন তাহলে হয়তো জানবেন না, বাট এসএসসি এর আগে হয়ে থাকলে আপনি এই রোড ম্যাপ ফলো করতে পারেন। এসএসসি এর পরে হয়ে থাকলে মানে এসএসসি পরে ইন্টারমিডিয়েটে পড়ে থাকলে আপনি আইসিটি বইয়ে HTML সম্পর্কে হয়তো বেসিক ধারণা পেয়ে আসেন। গোল হচ্ছে একটি সম্পূর্ণ স্ট্যাটিস্টিক ওয়েবসাইট। স্ট্যাটিস্টিক আর ডাইনামিক, স্ট্যাটিস্টিক হচ্ছে যে ওয়েবসাইট যেরকম আছে ওই রকম ব্যাস দেখাচ্ছে, আর ডাইনামিক হচ্ছে যে ওয়েবসাইটের সাথে ইউজার ইন্টারাক্ট করতে পারে, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ওয়েবসাইট মূলত দুই প্রকার, হ্যাঁ। HTML5 এর সিমেন্টিক, CSS ফ্লেক্স বক্স, গ্রিড, রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইনটা কি, একটা ওয়েবসাইট আপনার মোবাইলে যেরকম দেখাবে পিসিতে কিন্তু সেরকম দেখাবে না, মানে বড় স্ক্রিন মনিটরে, বড় মনিটরে যেরকম দেখাবে মোবাইলে অন্যভাবে দেখাতে হবে। ডিজাইনকে আপনার হচ্ছে ভেঙে ভেঙে উপর নিচ করে এইটা দেখাতে হবে, এটাই মূলত রেসপন্সিভ ডিজাইন। জাভাস্ক্রিপ্টের ডম, ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, যেটা জাভাস্ক্রিপ্টের প্রাণ বলতে পারেন, এবং গিটের বেসিক শিখতে হবে। এরপরে সরি এখানে আরেকটা বিষয় মিস করছি, যে জাভা HTML এর স্ট্রাকচার যেটা হচ্ছে কন্টেন্টের স্কেলিটন, একজন মানুষের মানব দেহে যে হাড়গুলো থাকে এটা HTML বলতে পারেন। CSS হচ্ছে স্টাইল, আমাদের চামড়া বলতে পারেন। জাভাস্ক্রিপ্ট হচ্ছে লজিক, যেটা চলা কথা বলা এগুলোর মতো কাজ করে, এবং গিট হচ্ছে ভার্সনের জন্য, কোড সেভ এবং শেয়ার করার জন্য। এরপরে আমরা যদি এসে জাভাস্ক্রিপ্টটা মাস্টারি, জাভাস্ক্রিপ্টে আর জাভাস্ক্রিপ্ট শেখার পরে রিয়াক্টে যেতে হবে। রিয়াক্ট মূলত জাভাস্ক্রিপ্টের উপরে বেসড করেই। তো জাভাস্ক্রিপ্ট ডিপ করতে চাইলে ES6, অ্যারো, ডিস্ট্রাকশন, স্প্রেড, অপশনাল, ক্লিনিং এগুলো, চেইনিং এগুলো শিখতে হবে। এসিনক্রোনাস, AWait, প্রমিস, ফেচ API, রিয়েল ডেটা আনা এগুলো শিখতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেশন প্রোগ্রামিং, এটা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কমন একটা বিষয়, এটা শিখতে হবে। ক্লাস, ইনহেরিটেন্স, তারপর হচ্ছে ইনক্যাপসুলেশন, ক্লোজার, তারপর হোস্টিং, ইভেন্ট লুপ, স্কোর, লোকাল স্টোরেজ, জেসন। লোকাল স্টোরেজ হচ্ছে একটা স্টোরেজ যেটা আপনার ব্যাকএন্ডে থাকবে, ডেটাবেজে থাকবে, ডেটা সার্ভারে থাকবে। আরেকটা হচ্ছে আপনার ডিভাইসের যে লোকাল স্টোরেজ রয়েছে, সেইখানে আপনি চাইলে ইউজারের যে লগ ইন ক্রেডেনশিয়াল, মানে আপনি পাসওয়ার্ড নাম্বার তো সেভ করবেন না, বাট ইউজার যে লগ ইন করছে সেইটা যেন আপনার ওয়েবসাইটটা মনে রাখতে পারে, তার জন্য কিছু স্পেশাল টোকেন বা কি আপনি সেই লোকাল স্টোরেজে রাখলেন, এগুলো শিখতে হয়। এরপরে আপনাকে শিখতে হবে হচ্ছে রিয়াক্ট, নেক্সট.js ইকোসিস্টেম। রিয়াক্ট আর নেক্সট.js আলাদা কিছু না, নেক্সট.js হচ্ছে রিয়াক্টের উপরে বেসড করে। তো এর ভিতরে কম্পোনেন্টস কি, মনে করুন কম্পোনেন্টস আমি আপনাকে কেমনে বোঝাই, যে এখানে যে ওয়েবসাইটটা রয়েছে ওই ওয়েবসাইটের এতটুকু হচ্ছে একটা কম্পোনেন্টস, এতটুকু হচ্ছে একটা কম্পোনেন্টস, এতটুকু হচ্ছে একটা কম্পোনেন্টস, এই সবগুলো মিলেই কিন্তু এই পেজটা তৈরি হয়েছে। তো এই কম্পোনেন্টস আলাদা, এই কম্পোনেন্টস আলাদা, এর ভিতরে আবার এই যে এইটা একটা কম্পোনেন্টস, এইগুলো সবগুলো আলাদা আলাদা কম্পোনেন্টস মিলে একসাথেই তৈরি হচ্ছে একটা ওয়েব পেজ। তো এটা হচ্ছে কম্পোনেন্টস। প্রপস হচ্ছে ধরুন এই পেজে কোনো ডেটা আছে, এই ডেটাকে আমি এই পেজে নিয়ে আসবো, এইটাই হচ্ছে প্রপস। এরপরে হুকস শিখতে হবে, হুকস, ইউজ স্টেট, ইউজ ইফেক্ট, ইউজ কনটেক্সট, কাস্টম হুকস, টেইল ওয়ান্ড সিএসএস। টেইল ওয়ান্ড সিএসএস হচ্ছে সিএসএস এর উপরে বেসড করে একটা সিএসএস এর লাইব্রেরি, যেটা দিয়ে কোনো আপনার কমন সিএসএস লেখা লাগে না, জাস্ট ক্লাস নেম লিখলেই হয়। ইউটিলিটি ফাস্ট, যেটা অনেক দ্রুত স্টাইলিং করা যায়। নেক্সট.js এ শিখতে হবে SSR, যেটা হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং। রেন্ডারিং তিন প্রকার হবে, একাধিকও এখন দেখা যায়। একটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক রেন্ডারিং, একটা হচ্ছে আপনার সার্ভার সাইড রেন্ডারিং, যেটা হচ্ছে সার্ভারে রেন্ডার হয়ে ইউজারের ব্রাউজারে ডেটা আসে, আরেকটা হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, যেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ব্রাউজারে রেন্ডার হয়। এই বিষয়গুলো বুঝতে হবে। এসিও বুঝতে হবে। এসিও কি, এসিও হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ইমেজ অপটিমাইজেশন শিখতে হবে। এই পেজে যদি কোনো একটা ইমেজটা লোড করে সেটাকে অপটিমাইজ করতে হবে। ফায়ারবেস, সুপারবেস এগুলো দিয়ে কুইক ব্যাকএন্ড হেভি সেট আপ করা যায়। ফায়ারবেস, সুপারবেসটা কি, ফায়ারবেস গুগলে, সুপারবেস একটা ওপেন সোর্স, ফায়ারবেসের অল্টারনেটিভ। সুপারবেস মূলত বলতে পারেন যে ব্যাকএন্ড তৈরি করা আছে, আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এবং সেখানে গিয়ে আপনি চাচ্ছেন যে কী বিষয়গুলো আপনি ব্যবহার করবেন, সেখান থেকে কিছু এপিআই নিয়ে আসলেন, মানে ইউআরএল নিয়ে আসলেন, নিয়ে এসে আপনার ওয়েবসাইট ইউজ করলেন, ব্যাকএন্ড আর হ্যান্ডেল করা লাগতেছে না, সুপারবেস বা ফায়ারবেস হ্যান্ডেল করে দিবে। যে ক্ষেত্রে আপনি ধরেন হচ্ছে ব্যাকএন্ড নিজে তৈরি করতে চাইলেন, নিজেও তৈরি করতে পারেন কাস্টম ব্যাকএন্ড, বাট সুপারবেস, ফায়ারবেসেরও ব্যবহার রয়েছে, কাস্টম ব্যাকএন্ডের ডিমান্ডই বেশি। তবে শেখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, শিখতে পারেন। 2026 এসে রিয়াক্ট প্লাস নেক্সট.js এর ডিমান্ড সবচেয়ে বেশি। আর আপওয়ার্ক, লিঙ্কডইনে সার্চ করলে দেখা যায় 70+ জব এই স্ট্যাকেই চাই। ব্যাকএন্ড প্লাস ডেটাবেস, ব্যাকএন্ড একাধিক ব্যাকএন্ড শিখতে পারেন। নোড.js যে শিখতে হবে, নোড.js শিখলে হবেটা কি, এটাও জাভাস্ক্রিপ্ট, ফ্রন্ট এন্ডও জাভাস্ক্রিপ্ট, ব্যাকএন্ডও জাভাস্ক্রিপ্ট, যার জন্য নোড.jsটা শিখতে পারেন। আপনি চাইলে গো ইউজ করতে পারেন, পাইথন রয়েছে সেটা দিয়েও ব্যাকএন্ড করা যায়। আপনি যদি মনে করেন C# দিয়ে, C++ দিয়ে ব্যাকএন্ড শিখবেন, ইউ ক্যান।
ইউ ক্যান, আপনার যেটা ভালো লাগে আপনি সেইটাই করতে পারেন। তবে ডিমান্ডিং বা আপনি যদি ইজিলি শিখতে চান তো সেক্ষেত্রে নোড.জেএস প্লাস এক্সপ্রেস এটাও মূলত জাভাস্ক্রিপ্ট দিয়েই লেখা লাগে। ফ্রন্ট এন্ডেও জাভাস্ক্রিপ্ট লিখলেন, ব্যাক এন্ডেও জাভাস্ক্রিপ্ট লিখলেন। রেস্ট এপিআই রয়েছে, রেস্ট এপিআই কি? এপিআই ইন পয়েন্ট ভাই দেখেন, একটা ইউআরএল এ ক্লিক হলে ইউজারের ডেটা যায়, আরেকটা ক্লিক হলে ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেইটা যায়, একটা বাটনে ক্লিক করলে ইউজার লগ ইন হয়েছে, রেজিস্টার হয়েছে, এই বিষয়গুলোই হচ্ছে এপিআই। মিডলওয়্যার রয়েছে। মিডলওয়্যার কি? আপনার ইউজার আর আপনার যে সার্ভার, এই মাঝখানে মূলত মিডলওয়্যারটা কাজ করে। এই যে রিকোয়েস্ট ইউজারের ডিভাইস থেকে যে আপনার সার্ভারের রিকোয়েস্টগুলো যাবে, এর মাঝখানে একটা দারোয়ান বলতে পারেন মিডলওয়্যার, যে চেক করবে আসলে ইউজার লগ ইন হয়েছে কিনা, বা ইউজার লগ ইন না থাকা অবস্থায় কোনো কিছু ধরুন আপনি ধারাতে গেলেন, একটা কিছু হচ্ছে পারচেস করতে চাচ্ছেন, তো ধারাস কিন্তু আগে দেখে যে আপনি লগ ইন আছে কি নাই, তো ওই বিষয়টা মিডলওয়্যার হ্যান্ডেল করে। জেডব্লিউটি অথেন্টিকেশন টোকেন, একটু আগে আমি যেমনটা বললাম লোকাল ডিভাইসের ক্ষেত্রে, যে আপনার ইউজারের পাসওয়ার্ড এবং যে নাম্বার বা ইমেল এইটা তো ডেটাবেজে সেভ হবে, কিন্তু ইউজার লগ ইন হওয়ার পর অ্যাপ্লিকেশন যেন বুঝতে পারে ইউজার লগ ইন আছে, তার জন্য একটা নির্দিষ্ট কোনো টোকেন বা কোনো কিছু হচ্ছে যে আপনি আপনার ইউজারের ডিভাইসে জাস্ট হচ্ছে যে স্টোর করে দিলেন, ইউজার লগ আউট করলে ওই ডেটাটা ক্লিন হয়ে গেল, ব্যাস ইউজার লগ আউট। ফাইল আপলোডিং বিষয় শিখতে হবে, এরর হ্যান্ডেলিং শিখতে হবে। ডেটাবেজের ক্ষেত্রে মঙ্গোডিবি প্লাস মঙ্গোস। মঙ্গোডিবি অনেক ইজি, মঙ্গোডিবি না চাইলে সিকিউএল শিখতে পারেন। মঙ্গোডিবি হচ্ছে নো সিকিউএল, আর মঙ্গোডিবি হচ্ছে সিকিউএল। এই যে পোস্টগ্রি সিকিউএল বেসিক শিখতে পারেন, প্রিজমা ওআরএম শিখতে পারেন, ডেটা মডেলিং, ক্রুড অপারেশন। এরপর ডিপ্লয় করার জন্য ভার্সেল, ফ্রন্ট এন্ড, রেলওয়ে, রেন্ডার, ব্যাক এন্ড। মঙ্গোডিবি অ্যাটলাস রয়েছে, যেটা হচ্ছে আপনাকে ক্লাউড আর ডেটাবেস সার্ভিস দিয়ে থাকে। এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, সিআইসিডি রয়েছে। এগুলো কঠিন কিছু না ভাই, শুনে মনে হচ্ছে অনেক কিছু, না না না, অনেক কিছু না। ফুল স্ট্যাক কি দরকার? না, আপনি যদি মনে করেন ফ্রন্ট এন্ড স্পেশালিস্ট হয়েও ভালো ক্যারিয়ার করতে পারবেন, তবে ফুল স্ট্যাক জানলে স্যালারি 40-60% বেশি এবং ফ্রিল্যান্সিং এর রেট দ্বিগুণ হয়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা একটু ফুল স্ট্যাক রয়েছে তারা একটু হয়তো ভালো অর্ডার পেয়ে থাকে। এবং গোলের ক্ষেত্রে বললে ভাই, লগিং সিস্টেম সহ একটি কমপ্লিট ওয়েব অ্যাপ ডিপ্লয় করা, ইউজার অথেন্টিকেশন, ডেটাবেস এপিআই সব কিছু নিজে বানিয়ে একটা প্রজেক্ট তৈরি করলেন। এরপরে মাস্ট নো স্কিল 2026 সালে এসে প্রায়োরিটি অনুযায়ী এইচটিএমএল সিএসএস তো 95% যতটুকু রয়েছে তার 90% তো শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট তো 90% শিখতে হবে, রিঅ্যাক্ট 80-এর উপরে, নেক্সট.জেএস 80। আসলে এভাবে বলা সম্ভব না যে আসলে কে কতটুকু পার্সেন্টেজ শিখেছে, বাট নিজের একটা ধারণা থেকে। আবার টাইপস্ক্রিপ্ট নামে যে বিষয়টা দেখতেছেন, এইটা মূলত জাভাস্ক্রিপ্টের উপরে বেসড করা একটা টাইপ সেফটি। বিষয়গুলো পরে জানতে পারবেন, আপনি ইনিশিয়াল স্কিপ করেন, কোনো সমস্যা নেই। নোড.জেএস, মঙ্গোডিবি, সিআইসিডি, গিটহাব, রেস্ট এপিআই ডিজাইন, ভার্সেল, ডকারের বেসিক ডিপ্লয় করার জন্য, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আপনার আনুমানিক জানা থাকা লাগবে। 2026-এ বোনাস স্কিল হিসেবে জব ইন্টারভিউ এক্সট্রা পয়েন্ট পাওয়ার জন্য এআই অপারেশন, এই যে চ্যাটজিপিটি থেকে একটা এপিআই নিয়ে আসলেন, আপনার যে ওয়েবসাইট রয়েছে তার ভিতরে এলএলএম ব্যবহার হবে। এলএলএম কি? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আমরা যে এআইগুলো চিনি এগুলোর ব্যাকএন্ডে মূলত বিভিন্ন এলএলএমেই কাজ করে। চ্যাটজিপিটি হতে পারে, ক্লড হতে পারে, জেমিনাই হতে পারে, এইগুলো এপিআই দিয়ে কাজ করা শেখা। প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ, যেটা হচ্ছে পিডাব্লিউএ, আপনার ওয়েবসাইটে এন্টার করলে ওইখানে পপ আপ আসে যে আপনি চাইলে এই ওয়েবসাইটটি ইনস্টল করতে পারেন। ইউজার ক্লিক করলে তার হোম স্ক্রিনে ওই অ্যাপটা চলে আসে, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ। এটা বানানো খুবই সহজ, কোনো কিছু কঠিন কিছু না, জাস্ট ম্যানিফেস্ট হ্যান্ডেল করলেই হয়। টেস্টিং করতে হবে, জেস্ট প্লে রাইট, টেস্টিং করতে হবে, টেস্টিং ছাড়া আসলে প্রোডাকশনে যাওয়া সম্ভব না। ওয়েবসাইট অ্যানালিটিক্স করা শিখতে হবে, যে কতটুকু ইউজার আসলো গেল বা কতটুকু এরর হলো। স্ট্রাইপ পেমেন্ট বা অন্যান্য বিকাশ পেমেন্ট বাংলাদেশ থেকে, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনটা শেখা লাগবে। ওয়েবের যে সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি বিষয়টা জানা লাগবে, মিডল ওয়্যার, তারপর হেলমেট, তারপর এক্সএসএস ক্লিন, এই বিষয়গুলো শেখা লাগবে। ক্রস সাইট যেন না করতে পারে। ক্রস নামে একটা অপশন আছে, যে আপনার ব্যাক এন্ডে আপনার ডিসাইড করে দেওয়া ডোমেইন, ফ্রন্ট এন্ডের ডোমেইন থেকেই শুধুমাত্র রিকোয়েস্ট হ্যান্ডেল হবে, অন্য কোনো ডোমেইন থেকে হবে না। এই বিষয়গুলো শিখতে হবে, খুবই সহজ, খুবই সহজ। এবং অ্যাক্সেসিবিলিটি শিখতে হবে। ডকার বেসিক শেখা লাগবে। ডকার কি? ডকার হচ্ছে আপনাকে একটা এনভায়রনমেন্ট দেয়, আপনি উইন্ডোজের ভিতরে একাধিক কন্টেইনার, মনে করুন একটা জাহাজের উপর অনেকগুলো কন্টেইনার রয়েছে, প্রত্যেকটা কন্টেইনারের ভিতরে কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে। তো ডকার মনে করেন এরকম একটা জাহাজ, এর ভিতরে আপনি কন্টেইনার দিয়ে আলাদা আলাদা প্রোডাক্ট একসাথে রান করতে পারবেন। বেসিক শিখলেই হবে, এমন কোনো ম্যান্ডেটরি কিছু না। এবং 6টি ইনকামের পাথ যদি আমরা দেখি বিডি জবসের ক্ষেত্রে, তো বিগিনার আসলে 30-50K দেয় না। আপনাকে আবারও বলি, 5-10K বা 15K এর বেশি অফার করতে চাইবে না শুরুতে, কারণ কোম্পানি চাইবে আপনাকে যত কম দামে হায়ার করবে ওদের লাভ, তো আপনাকে আপনার লাভের কথা মাথায় রাখা লাগবে। আমি জাস্ট কোনো স্যালারির না বললাম, আমি জাস্ট বলি যে আপনার জব আছে, ফ্রিল্যান্সিং আছে, রিমোট জব আছে, সাস তৈরি করতে পারেন, সফটওয়্যার এজ এ সার্ভিস, কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা কন্টেন্ট তৈরি করতে পারেন, টেমপ্লেট তৈরি করে বিভিন্ন টেমপ্লেট মার্কেটে সেল করতে পারেন। এটা আসলে 2026 সালে এসে ওই রকম নয়। 2026 সালে এসে যেটা হাই সেটা হচ্ছে সাস। এটা কথা কি, এআই ব্যবহার করে অনেকে অনেক সাস তৈরি করে, কিন্তু ডিপ্লয় কয়জন করে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। ফ্রিল্যান্সিং শুরু করতে চাইলে আপওয়ার্ক রয়েছে, ফাইবার রয়েছে, টপটেল রয়েছে, ডিরেক্ট লিঙ্কডইন রয়েছে, লিঙ্কডইন প্রোদের জন্য, টপটেল এক্সপার্টদের জন্য, ফাইবার স্টার্টার, আপওয়ার্ক বেস্ট। তবে আপওয়ার্কে এখন ভাই টাকা ইনভেস্ট করা লাগে।
প্রাইসিং গাইড 2026-এর ক্ষেত্রে ল্যান্ডিং পেজ, হ্যাঁ ল্যান্ডিং পেজ 200 থেকে 600 বলে থাকলেও ভাই এমনও মানুষ আছে যারা $20 ল্যান্ডিং পেজ বানায় দেয়। আপনি মার্কেট প্লেস দেখলে পাবেন। তো ওরাই মূলত মার্কেটটাকে নষ্ট করছে। বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, কাস্টম ওয়েব অ্যাপ, মেইনটেন্স, রেন্টেইনার এগুলো আছে। প্রথম ক্লায়েন্ট পাওয়ার স্ট্র্যাটেজি, স্ট্রং পোর্টফোলিও 3 থেকে 5টা প্রজেক্ট, পোর্টফোলিও প্রোফাইল অপটিমাইজেশন, নিচ ডাউন করা, যে একটা নির্দিষ্ট ক্যাটাগরি সার্ভিস প্রোভাইড করেন, নট নেসেসারি আপনি ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস প্রোভাইড করেন। আপনি বলেন যে আপনি হচ্ছে যে বিভিন্ন জিমের ওয়েবসাইট বানাই দেন, আপনি হচ্ছে যে ই-কমার্স ওয়েবসাইট বানাই দেন, আপনি এইরকম নিচ ক্যাটাগরি ধরেন। প্রথম 2 টাকা 2টা কম রেটে করেন, 2 টাকা না সরি 2টা কম রেটে করেন যেন রিভিউ পাওয়া যায়। নেটওয়ার্ক এবং সবচাইতে বেশি কার্যকর লিঙ্কডইনে নেটওয়ার্ক তৈরি করা। জব পাওয়ার ফর্মুলার কথা বললে হ্যাঁ, পোর্টফোলিও মাস থাকা লাগবে, যেখানে 3 থেকে 5টা প্রজেক্ট লাইভ করতে হবে। ফ্রিতে লাইভ করা যায়, ভার্সেলে ফ্রিতে, রেঞ্জারে ফ্রিতে ডেপ্লয় করা যায়। গিটহাবে ডেইলি কমেন্টস করেন, ক্লিন রিডমি রাখেন। রিডমি হচ্ছে যে মার্কডাউন ফাইল, যেখানে আপনি আপনার প্রজেক্টের স্ট্রাকচার বলেন যে এইটা এই প্রজেক্টের এই ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের ভিতরে এই বিষয়গুলো রয়েছে, এটা এইভাবে কাজ করে, এটা যদি কেউ ইনস্টল করতে চান এটাকে ইনস্টল করেন এইভাবে, এরকম গাইডলাইন দেওয়া। নিজের পোর্টফোলিও ওয়েবসাইট থাকা দরকার। এক ধরনের প্রজেক্ট না, ভ্যারাইটি রাখা। এক ধরনের প্রজেক্ট বলতে আপনি জাস্ট ই-কমার্স ক্যাটাগরি প্রজেক্টে বানাইলেন জবের ক্ষেত্রে না, একটু আলাদা আলাদা রাখেন। প্রতিটা প্রজেক্টে কেস স্টাডি লেখেন যে আপনি এই প্রজেক্ট বানাইতে গিয়ে এই বিষয়গুলো শিখেছেন বা এই বিষয়গুলোকে এইভাবে হ্যান্ডেল করেছেন। ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে জেএস, ক্লোজার, হোস্টিং, ইভেন্ট লুপ, রিঅ্যাক্ট, ভার্চুয়াল ডোম, হুকস, লাইফ সাইকেল, আপনি যখন শিখে ফেলবেন না তখন এই বিষয়গুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে। এখন আপনি কিছু জানেন না, আমার কথা শুনে আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে, বাট বাস্তবে কঠিন কিছু না, এগুলো জাস্ট এই আর কি। আর স্যালারি কথা বলে জুনিয়র, আপনি যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে আপনি 20-25K চার্জ করে বলবেন। মিডে থাকলে 50-90, সিনিয়র হলে এটা আপনি তার সাথে কথা বলে নেবেন, কোম্পানি আপনাকে বেশি করবে। আর রিমোটের ক্ষেত্রে 600 থেকে 700-800 এরকম চেষ্টা করবেন। এরপরে যদি দেখি রিমোট জব খোঁজার, লিঙ্কডইন গ্লোবাল, remote.co, উই ওয়ার্ক রিমোটলি, টুইটার এক্স, বিডি জবস, রেফারাল, চাকরি.com, লিঙ্কডইন, বিডি, এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আপনি চাকরি পাবেন। আমি কিন্তু কোথাও বলিনি যে কোর্সে ভর্তি হওয়া লাগবে। তারপরে সাস প্লাস প্যাসিভ ইনকাম, যেটা নিজে চাইলে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে হ্যাঁ, ইনভয়েস, পিডিএফ জেনারেটার, লিঙ্ক শর্টার, অ্যানালিটিক্স। লিঙ্ক শর্টার এখন আর ওই রকম ডিমান্ডেবল না। ফর্ম বিল্ডার, রিজিউম বিল্ডার, এআই রাইট। আমার একটা রিজিউম বিল্ডার ওপেন সোর্স প্রজেক্ট আছে, ডিপ্লয় করতে চাইছিলাম বাট ডোমেইনও কেনা হয়নি, কি বলে ওই নেওয়া হয়নি, সার্ভারও নেওয়া হয়নি, যার জন্য আর করাও হয়নি। এআই তো এপিআই কেনা হয়নি। যাই হোক, জাস্ট প্রজেক্ট আছে গিটহাবে ওপেন সোর্স। এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট বানাইতে পারেন, বুকিং, অ্যাপয়েন্টমেন্ট টুল, এরকম টুল বানিয়ে বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন ব্যক্তির কাছে আপনি সার্ভিস সেল করতে পারেন। যে মাসে 500 টাকা বা 2000 টাকা এরকম আপনি হচ্ছে যে করেন, কি বলে সাবস্ক্রিপশন নেন, নিয়ে ও আনলিমিটেড জাস্ট করতেছে আপনাকে। আবার আপনারও খরচ আছে, হোস্টিংয়ের খরচ আছে, বিভিন্ন কিছু ম্যানেজমেন্টিংয়ের খরচ আছে। আপনি যদি এআই ব্যবহার করেন, এআই এপিআইয়ের জন্য বিল দেওয়া লাগবে টোকেনের উপরে বেস্ট করে। টেমপ্লেক্স থিম, এটা আসলে এই সময় এসে খুব একটা অর্থিত না। যারা আগে থেকে কাজ করতেছে তারাই আসলে ভালো করে। নতুনদের জন্য টেমপ্লেট এবং থিমস মার্কেটগুলো অতটাও, তারপরেও চেষ্টা করতে পারেন। এবং কন্টেন্ট ইনকাম, ইউটিউবে ভিডিও না বানানোই ভালো। যদি মনে হয় বানাতে পারেন। এরপরে আসি হচ্ছে এআই আপনাকে 10x ফাস্টার কীভাবে বানাবে। তো এআই দিয়ে বয়লার প্লেট, হ্যাঁ বয়লার প্লেট, এরর মেসেজ পেস্ট করে ইনস্ট্যান্ট ফিক্স, কনসেপ্ট এক্সপ্লেনেশন, নিজের ভাষায় কোড রিভিউ করানো। তারপর হচ্ছে ক্লায়েন্টের অ্যাপে এআই ফিচার অ্যাড করানো এক্সট্রা। হ্যাঁ, কার্সার আইডিতে পেয়ার প্রোগ্রামিং করা। কার্সার আইডি এআই দিয়ে অনেক কিছু করা যায়, অনেক এআই আছে। এজেন্টিক এআই এর কথা বললে অ্যান্টিগ্রাভিটি, ভিএস কোডও এখন আসছে। সতর্কতা, হ্যাঁ ভাই, ব্লাইন্ড কপি পেস্ট করা যাবে না, বেসিক স্কিপ করা যাবে না, ফাউন্ডেশন চাই। ফাউন্ডেশন না জানলে আপনি কিছু করতে পারবেন না, এআই জ্বালিয়ে দেবে, ওইটাই খাওয়া লাগবে। এখন এআই ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে কেমনে বুঝবেন? বোঝার জন্য হলো আপনাকে ফাউন্ডেশন শিখতে হবে। বেস্ট এআই টুল অবশ্যই ক্লড, চ্যাটজিপিটি, গ্রক, জেমিনাই, এগুলাই, গিটহাব কোপাইলট। সত্যি কথা হলো ভাই, টিউটোরিয়াল হেল নামে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে টিউটোরিয়াল দেখি নিজে কিছু বানাতে পারি না। সবচেয়ে কমন ট্র্যাপ, এই ট্র্যাপ থেকে বের হতে হবে, যার জন্য 20% শিখলে 80% অ্যাপ্লাই করতে হয়। ওভারওয়েলম, রিয়াক্ট শিখতে গেলে ভিউ শিখতে গেলে সেভেলটা দেখি, কোনটা থেকে কোনটা শিখবো। না না না, রোড ম্যাপ একটা স্টিক থাকতে হবে। রিয়াক্ট শিখতে আসছি, রিয়াক্ট না শিখে যাচ্ছি না। ইম্পোস্টার সিনড্রোম, আমি কি সত্যি ডেভেলপার? এটা সবার হয়, সিনিয়র ডেভেলপারদেরও, অনেক বড় সিনিয়র ডেভেলপারও মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করে, আচ্ছা আমি কি সত্যি ডেভেলপারের পর্যায়ে পড়ি? তো প্রজেক্ট ফিক্স ডিপ্লয় করা যদি পারেন, হ্যাঁ একটা প্রজেক্ট ইউজার ব্যবহার করতে পারতেছি, ইউ আর ডেভেলপার ব্রো।
ফার্স্ট ক্লায়েন্ট প্রবলেম যদি ফ্রিল্যান্সিংয়ে হয়, একটা ক্লায়েন্ট পাইছেন, তারপর ওই ক্লায়েন্টকে কাজ ডেলিভার করার পর দ্বিতীয় ক্লায়েন্ট খুঁজতে হবে, দ্বিতীয় ক্লায়েন্ট খুঁজতে হবে। বিষয়টা এমন না, ওই ক্লায়েন্টের সাথে ভালো কমিউনিকেশন করেন, হতে পারে ও আপনাকে দ্বিতীয় ক্লায়েন্ট দিল, বা ওর এক্সিস্টিং সমাধান আপনি দিয়েই একটা ক্লায়েন্ট পাইলে সহজে ছাড়বেন না। এরপরে দ্রুত পরিবর্তন, রিয়াক্ট শিখলাম এখন নেক্সট.জেএস, তারপরে অ্যাস্ট্রো টেকনোলজি, শেষ হয় না, এরকম না যে রিয়াক্টের পর নেক্সট শিখতে হবে, নেক্সটের পরে অ্যাস্ট্রো শিখতে হবে না। একটা শিখছেন, ওই কনসেপ্ট শেখেন, টুল নয়, অ্যাডাপ্ট করা সহজ হবে। মানে আপনাকে কনসেপ্ট শিখতে হবে যে আসলে রিয়াক্ট কীভাবে ওয়েবসাইট যে বানাচ্ছে, কম্পোনেন্ট, এগুলো কমন বিষয়ে আপনাকে শিখতে হবে, নট নেসেসারি আপনাকে ওই একটা বিষয়ের উপরে করতে হবে। পরবর্তী চালিয়ে শিখতে পারেন। এবং ইংলিশ ব্যারিয়ার, ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং বা রিমোট জবের ক্ষেত্রে ইংলিশ কমিউনিকেশন দরকার। ডেইলি রাইটিং প্র্যাকটিস করেন, এআই দিয়ে পলিশ করেন, অনেক অপশন আছে যেগুলো দিয়ে ইংরেজি শিখতে পারেন। তারপরে হচ্ছে ফেলিয়ার হলে ফিডব্যাক, প্রতিটা বাগ, প্রতিটা রিজেকশন আপনাকে বেটার ডেভেলপার বানাচ্ছে। অনেকে প্রথম ধাক্কায় ছেড়ে দেয় না ভাই, অনেকেই ছেড়ে দেয়, অনেকে 1 বছর 2 বছর সময় দিয়েও ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই, লেগে থাকেন যদি সময় থাকে। বেস্ট ফ্রি রিসোর্সেস ইউটিউব রয়েছে, এখানে বেশ কিছু চ্যানেলকে রেকমেন্ড করা হয়েছে, সেগুলো দেখতে পারেন। 1 বছর ইনকাম জার্নি, হ্যাঁ প্রথম 2 মাসে ফাউন্ডেশন শিখতে হবে যেখানে ইনকাম নেই। 3 মাসে ফার্স্ট প্রজেক্টে হয়তো ইনকাম, যদি আপনার পরিচিত কারো কাছ থেকে প্রজেক্ট পান, আশেপাশে কোনো দোকানে, জিম বা কোনো কিছু থেকে, কোনো একটা সার্ভিস, কোনো একটা শপ, তাদের ওয়েবসাইট বোঝাতে হবে ভাই আপনার ওয়েবসাইটটা নেন, ওয়েবসাইটটা নিলে কীভাবে আপনার বিজনেস বাড়বে। ইউজারকে বলতে হবে যে আপনার এই বিজনেস বাড়বে, কীভাবে বিজনেস বাড়বে আপনাকে অ্যানালিটিক্স করতে হবে, দেন ইউজারকে সাজেস্ট করেন, তবেই তো ইউজার ওয়েবসাইট দিবে। এবং ফ্রিল্যান্সিং জব 6 মাসের ক্ষেত্রে পাওয়া সম্ভব কি সম্ভব না আমি নিজেও জানি না, বাট চেষ্টা করলে সম্ভব, আল্লাহ চাইলে সম্ভব, রিজিকে থাকলে সম্ভব। এভাবেই চলে মূলত। কোড করতে থাকেন, থামেন না, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আজ রাত থেকেই ট্রাই করে দিন, দেরি করে আর কি হবে, চলতে আছে, চলতে থাকুক, সমস্যা নাই। চেষ্টা করলে মানুষ সবই পারে, কি না পারে, তো সেই জায়গা থেকে বলবো হাল ছাড়বেন না, চেষ্টা করুন, ইনশাআল্লাহ হবে। তো এই ছিল মূলত ওয়েবের যে ক্যারিয়ার গাইড, আশা করি গাইডটা বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।